আমরা সকলেই সেই মহান রবের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। সম্মানিত উপস্থিতি, আজকে আমার জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু হলো ইসলাম এবং ঈমান ভঙ্গের কারণসমূহ। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আমরা যে উজু করে মসজিদে আসলাম, এই উজু ভঙ্গের কি কি কারণ রয়েছে, আমরা অনেকে বলতে পারবো। যদি বলা হয় আমরা যে সালাত আদায় করি, এই সালাত কি কি কারণে ভেঙে যায়, হজ আদায় করি, হজ কি কি কারণে ভেঙে যায়, তায়াম্মুম করি, তায়াম্মুম কি কি কারণে ভেঙে যায়, আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা মোটামুটি হলে উত্তর দিতে পারবো। কিন্তু যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে ইসলাম এবং ঈমান ভঙ্গের কারণগুলো কি কি, তো দেখা যাবে যে আমরা অনেকেই এর উত্তরটা দিতে পারবো না। তো এই যে আমাদের আমলগুলো ভঙ্গের যেমন কারণ রয়েছে, ঠিক তেমনই ভাবে ইসলাম এবং ঈমান ভঙ্গেরও কারণ রয়েছে। আমল ভঙ্গের কারণ জানাটা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো ইসলাম এবং ঈমান ভঙ্গের কারণসমূহ সম্পর্কে জানানো। কেননা কোনো ব্যক্তির যদি ইসলাম এবং ঈমান ভেঙে যায়, তাহলে ওই ব্যক্তি কিন্তু জান্নাতে যেতে পারবে না। এর জন্য আমাদেরকে অবশ্যই ইসলাম এবং ঈমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানতে হবে। সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 66 আল্লাহ বলেন, লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা অজর পেশ করো না, তোমরা তো ঈমান আনার পরে কুফরি করেছো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন তোমরা তো ঈমান আনার পরে কুফরি করেছো। সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 106 আল্লাহ বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। অর্থাৎ অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে, পাশাপাশি তার সাথে শিরকও করে থাকে, কুফরিও করে থাকে, যেটা আমরা কুরআনুল কারীমের 2টি আয়াত দ্বারা প্রমাণ করলাম। অর্থাৎ মানুষ ঈমান আনার পরেও শিরিক করে, ঈমান আনার পরেও কুফরি করে, যার কারণে তাদের ঈমান, তাদের আমল এগুলো নষ্ট হয়ে যায়। এখন আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে আমরা যে উজু করে সালাত আদায় করার জন্য এসেছি, এই উজুটা আমরা কতক্ষণ পর্যন্ত ধরে রাখবো? যতক্ষণ পর্যন্ত এখানে সালাত না শেষ হচ্ছে, সালাত শেষ করে যতক্ষণ পর্যন্ত না আমরা মসজিদ থেকে বের হচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই উজুটা কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে। তাহলে আমরা যে ঈমান এনেছি, যে ঈমান নিয়ে আল্লাহ মৃত্যুবরণ করতে বলেছেন, এই ঈমানটা আমাদেরকে কতদিন পর্যন্ত ধরে রাখতে হবে? মৃত্যু পর্যন্ত আমাদেরকে আমাদের এই ঈমানটা ধরে রাখতে হবে। সূরা হিজর 15 নম্বর সূরা 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়া'তিয়াকাল ইয়াকিন, আর ইয়াকিন আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। এখানে ইয়াকিন মানে হলো মৃত্যু। অর্থাৎ আমাদেরকে আমাদের রবের, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা মারা যাচ্ছি। মৃত্যু পর্যন্ত আমাদেরকে আমাদের রবের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, আমিন। ইসলাম এবং ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ হলো শিরক করা। শিরক কি জিনিস? শিরক বলতে বোঝায় আল্লাহর সাথে তার ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে অংশীদার বানানো। প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ তার বইতে একটি সংজ্ঞা তিনি উল্লেখ করেছেন। সেটা হলো যে আল্লাহ তাআলার সত্তা, নাম, গুণ, কর্ম এবং ইবাদত, 5টি জিনিসের কথা বললাম। আল্লাহ তাআলার সত্তা, নাম, গুণ, কর্ম এবং ইবাদত, এই 5টি জিনিসের সাথে যদি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করি, তাহলে শিরক হবে। এখন আল্লাহর সত্তার সাথে কিভাবে শিরক হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাতা, তোমাদের রব নিজের নফসের প্রতি দয়া রহমত করাকে অবধারিত করে নিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা রয়েছে, নফস রয়েছে। এখন কোন নাস্তিক যদি বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করি, আল্লাহ বলতে যে একজন আছে এটা আমি অস্বীকার করি, আল্লাহর সত্তাকে অস্বীকার করি, তাহলে আল্লাহর সত্তাকে অস্বীকার করার মাধ্যমে শিরক হবে। আবার কোন একজন ব্যক্তি যদি বলে যে আল্লাহ হলেন ওই ব্যক্তির মতো, যেমন হিন্দুরা কোনো মানুষকেও ঈশ্বর বলে মনে করে,
এখন ঈশ্বর আর একজন মানুষকে তারা ঈশ্বর মনে করছে, এই যে একটা সাদৃশ্য স্থাপন হচ্ছে, আল্লাহকেও তারা ঈশ্বর মনে করতেছে, একজন মানুষকেও ঈশ্বর মনে করতেছে। তাহলে অথবা আল্লাহর কোনো বিষয়ের সাথে তার সৃষ্টির কোনো বিষয়ের যদি তুলনা করি, তাহলে এটা হবে আল্লাহর সত্তার সাথে তুলনা করার মাধ্যমে শিরক। তাহলে আল্লাহর সত্তার সাথে কিভাবে শিরক হয় আমরা এই বিষয়টি বুঝলাম। আল্লাহর নামের সাথে কিভাবে শিরক হয়, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হলো রহমান। তো যখন আল্লাহ রসুল এই রহমান শব্দটা মানুষের সামনে বলল, তখন মানুষেরা বলল এই রহমানটা আবার কে? তাদের কাছে আল্লাহ নামটা পরিচিত ছিল। আল্লাহ রসুলের আগেও ওখানকার মানুষের নাম ছিল আব্দুল্লাহ। তার মানে কি, তারা আল্লাহ নামটা চিনতো, তারা রহিম নামটাও চিনতো, কিন্তু তারা রহমান নামটা চিনতো না। তারা বলল যে এই রহমানটা আবার কে? তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাজিল করলেন, সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 110-এ, قل ادعوا الله وادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান, তোমরা যে নামেই ডাকো সকল সুন্দর নাম তো তারই, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নাম রয়েছে, যার মধ্যে 99টি নাম আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি, কিন্তু আল্লাহর নাম কিন্তু 99-এর ভিতরে সীমাবদ্ধ না, বরং আল্লাহর অসংখ্য অগণিত নাম রয়েছে। এই নামগুলোর মধ্যে কোনো একটি নামকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, যেভাবে আরবের মুশরিকরা অস্বীকার করেছিল যে রহমান আবার কে, রহমানকে আমরা মানি না, তো আল্লাহর কোনো নামকে অস্বীকার করলে এটা হবে আল্লাহর নামকে অস্বীকার করার মাধ্যমে শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে কিভাবে শিরক হয় আমরা একটা উদাহরণের মাধ্যমে জানলাম। এবার আমরা জানবো যে আল্লাহ তাআলার সত্তা, নাম, গুণ, আল্লাহর গুণের সাথে কিভাবে শিরক হয়। সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 40-এ আল্লাহ বলেন, আনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে সৃষ্টি যার, বিধান চলবে হলো তার। এখন কোন ব্যক্তি যদি আল্লাহর এই হাকাম গুণটাকে অস্বীকার করে, যে আল্লাহ যে বিধানদাতা, শরীয়ত প্রণেতা, এটা আমি মানি না, তাহলে আল্লাহর গুণকে অস্বীকার করার মাধ্যমে শিরক হবে। আবার কেউ যদি বলে যে বর্তমান যুগে আল্লাহর বিধান প্রযোজ্য নয়, বরং এই বিধানের বিপরীতে আমরা অন্য কোন তন্ত্র মন্ত্র দ্বারা দেশ পরিচালনা করতে পারবো, তাহলে এটা হবে আল্লাহর হাকাম গুণের সাথে শিরক। আবার কেউ যদি বলে আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধানের সমপর্যায়ে কোনো বিধান আমরা তৈরি করতে পারবো, অথবা আল্লাহর বিধানের চেয়ে উত্তম কোনো বিধান আমরা তৈরি করতে পারবো, তাহলে এটা হবে আল্লাহর হাকাম গুণের সাথে শিরক। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতের কথা জানেন। এখন আমরা যদি কোনো মানুষকে এটা বিশ্বাস করি যে ওই মানুষ ভবিষ্যতের কথা বলে দিতে পারে, তাহলে এটা হবে শিরক। আবার কোনো মানুষ যদি আল্লাহর এই গুণটা নিজের বলে দাবি করে যে না আমি সব বলে দিতে পারি, আগে ভবিষ্যতে সবকিছু, তাহলে এটা হবে শিরক। তো আমরা তাহলে জানলাম যে আল্লাহ তাআলার সত্তা, নাম, গুণের সাথে কিভাবে শিরক হয়। এবার আল্লাহর কর্মের সাথে কিভাবে শিরক হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তা। অর্থাৎ সৃষ্টিকর্তা হওয়া এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। সৃষ্টি করা হচ্ছে আল্লাহর কাজ, নবী প্রেরণ করা হচ্ছে আল্লাহর কাজ, এই গোটা বিশ্ব জগৎ পরিচালনা করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। এখন ধরুন আল্লাহ রাব্বুল আলামিন হলেন সৃষ্টিকর্তা, এখন আপনিও ধরেন যে একজন সৃষ্টিকর্তা, আপনি মানুষের বাড়ি তৈরি করেন, এখন আপনি একটা সৃষ্টিকর্তা হইলেন না, আল্লাহ সৃষ্টিকর্তা হইল। তো এখন আল্লাহর সৃষ্টিকর্তা আর আপনার সৃষ্টিকর্তা হওয়ার ভিতরে পার্থক্য কি? আপনি কি কোনো নাথিং থেকে সামথিং করতে পারেন? কোনো কিছু ধরেন নাই, আপনার কাছে কোনো কিছু নাই, আপনাকে বলা হইলো একটা বাড়ি বানান, বানাইতে পারবেন? পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাথিং থেকে সামথিং করতে পারেন, কোনো কিছু নাই থেকে কোনো কিছু তৈরি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী তৈরি করছিলেন তখন কি পৃথিবী ছিল? ছিল না, পৃথিবী তৈরি করেছে। এখন আপনাকে যদি বলা হয় আপনি একটা ঘর তৈরি করুন, আপনার কাছে কিছুই নাই, তৈরি করতে পারবেন? পারবেন না। এটাই হচ্ছে আল্লাহর সৃষ্টিকর্তা হওয়া, আপনার সৃষ্টিকর্তা হওয়ার মধ্যে পার্থক্য। আরেকটা উদাহরণ দেওয়া যাক। এখন আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু সামি এবং বাসির, কিন্তু আল্লাহর শোনা এবং আল্লাহর দেখা আর আপনার শোনা দেখা কি এক? এক না। আপনার এই রুমটার ভিতরে যদি সবকিছু বন্ধ করে দেওয়া হয়, অন্ধকার হয়ে যায়,
তাহলে আপনি কিছুই দেখতে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন বাসির যে ওই যে ঘাসের জঙ্গলটা রয়েছে, এই জঙ্গলের ভিতরে যদি একটা পিঁপড়া হাঁটে যায়, তো এই পিঁপড়াটা আল্লাহর দৃষ্টির বাহিরে না। অর্থাৎ আপনার বাসির হওয়া আল্লাহর বাসির হওয়া এক না, আপনার স্বামী হওয়া আর আল্লাহর স্বামী হওয়া এক না। আপনার নাম স্বামী হতে পারে, কিন্তু আপনার স্বামী হওয়া আল্লাহর স্বামী হওয়া এক না। এখন আল্লাহ রাব্বুল আলামিন স্বামী সবকিছু শুনতে পান। আপনি একজন মানুষ, আপনি সবকিছু শুনতে পান। পিঁপড়া যে হিড়ে বেড়ায়, পিঁপড়ার হাঁটার শব্দ শুনতে পান? পান না। কবরে যে আযাব হয়, কবরের আযাবের শব্দ শুনতে পান? পান না। পৃথিবীতে এমনও বোমা আবিষ্কার হয়েছে যেগুলো শব্দ আমরা শুনতে পাই না। এই শব্দগুলো প্রচন্ড গতিতে হয়, যে শব্দগুলো মানুষের ধারণ ক্ষমতার বাইরে, মানুষের সহ্য সীমার বাইরে, যেগুলো শোনার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেননি। এমনও পশু পাখি রয়েছে যে পশু পাখিরা এমন শব্দ শুনতে পায় যে শব্দ মানুষ শুনতে পায় না। কথা বুঝতে পারলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের স্বামী এবং বাসির হওয়া, বান্দার স্বামী এবং বাসির হওয়া, এই দুইটা এক জিনিস না। এখন আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে কিভাবে শিরক হয়? যেমন হিন্দুরা মূর্তির পূজা করে, খ্রিস্টানরা যিশুর পূজা করে, এভাবে আল্লাহর ইবাদতের সাথে শিরক হয়ে থাকে। তো আমরা তাহলে জানলাম যে শিরকের কিছু উদাহরণ জানলাম। এবার আমরা জানবো যে শিরক এটা আসলে কত প্রকার। শিরক হলো দুই প্রকার। এক প্রকারের শিরক হলো শিরকে আকবার, যেটাকে বলা হয় বড় শিরক। আরেক প্রকারের শিরক হলো শিরকে আসগার, যেটাকে বলা হয় ছোট শিরক। এই দুইটার মধ্যে কি পার্থক্য? এক নাম্বার পার্থক্য হলো যে কোনো ব্যক্তি যদি বড় শিরক করা অবস্থায় মারা যায়, তাহলে ওই ব্যক্তি আর কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি ছোট শিরক করা অবস্থায় মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিয়ামতের দিন ক্ষমা করতে পারেন, অথবা তাকে শাস্তি দিয়ে পুনরায় তাকে জান্নাতে দিতে পারেন। দুই নাম্বার পার্থক্য, কোনো ব্যক্তি যদি বড় শিরক করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে আর ক্ষমা করবেন না। অর্থাৎ কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বহু কাবিরা গুনাহগার মুসলমানকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু কোনো ব্যক্তি বড় শিরক করলে ওই ব্যক্তি আর কোনোদিনও ক্ষমা পাবে না, কিয়ামতের দিনেও ক্ষমা পাবে না। আর কোনো ব্যক্তি যদি ছোট শিরক করে, তাহলে আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে ক্ষমা করতে পারেন। তিন নাম্বার পার্থক্য, কোনো বড় শিরককারী ব্যক্তি যদি মারা যায়, তাহলে মুসলিমরা, মুমিনরা তার জন্য দোয়া করতে পারবে না। যেমন কোনো হিন্দু মারা গেলে দোয়া করতে পারবেন না, কোনো খ্রিস্টান ইহুদি মারা গেলে আপনি দোয়া করতে পারবেন না। অপরদিকে কোনো ছোট শিরককারী ব্যক্তি, ছোট শিরককারী মুসলমান যদি মারা যায়, তাহলে তার জন্য আপনি মাগফিরাতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে করতে পারবেন। এছাড়াও আরো বিভিন্ন রকমের পার্থক্য রয়েছে ছোট শিরক এবং বড় শিরকের মধ্যে। তো আমরা সংক্ষিপ্তভাবে কুরআনুল কারীম থেকে এটা জানবো যে বড় শিরকের পরিণতি সম্পর্কে কুরআনুল কারীমে কি বলা হয়েছে। এক নাম্বার হলো, কোনো ব্যক্তি বড় শিরক করা অবস্থায় মারা গেল, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72 আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, তার উপর অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন, এবং তার ঠিকানা হলো আগুন, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। অর্থাৎ বড় শিরককারীর পরিণাম হলো জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম। দুই নাম্বার, বড় শিরককারীকে কিয়ামতের দিন ক্ষমা করা হবে না। সূরা নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না, তাছাড়া অন্যান্য পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার বড় শিরকের পরিণতি হলো, ধরেন কোনো ব্যক্তি আজকেই কোনো একটা মাজারে গিয়ে সিজদা করলো, মৃত ব্যক্তির কাছে ওসিলা ধরলো, মৃত ব্যক্তির কাছে সন্তান চাইলো, মৃত ব্যক্তিকে খুশি করার জন্য, ওসিলা বানানোর জন্য কুরবানি করলো, তাহলে তার পূর্ববর্তী সময়ে সে যত আমল করেছিল সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন। এতদিন ধরে সে যত ইবাদত করেছে সব ইবাদতগুলো বাতিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সতর্ক করে দিয়ে বলছেন সূরা জুমার 39 নম্বর সূরা 65 নম্বর আয়াতে, যে আর অবশ্যই তোমার কাছে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওহী পাঠানো হয়েছে যে তুমি শিরক করলে তোমার কর্ম নিষ্ফল হবেই,
আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কে কাকে সতর্ক করছে? আল্লাহ তার রাসূলকে সতর্ক করছে, যদি তুমি শিরক করো তাহলে তোমার পূর্ববর্তী আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে। তাহলে আপনি আর কে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সতর্ক করছেন, তার মানে এই সতর্ক বার্তা সমগ্র মানুষের জন্য। এখন আমরা যে ওযু করে মসজিদে আসলাম, এই ওযুটা আমাদেরকে ধরে রাখতে হবে মৃত্যু পর্যন্ত, এটা আমরা বুঝলাম। তো আমাদের যে ঈমানটাও রয়েছে, এই ঈমানটাও আমাদেরকে ধরে রাখতে হবে। যদি আমরা আমাদের ঈমানটা ধরে রাখতে না পারি, তাহলে আমাদের পূর্ববর্তী আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে। সূরা আন-আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 63 আল্লাহ বলেন যে, আর যদি তারা শিরক করত, তবে তারা যা আমল করছিল তা অবশ্যই বরবাদ হয়ে যেত। অর্থাৎ শিরক করলে পূর্ববর্তী সব আমলগুলোকে নষ্ট করে দেওয়া হয়। শিরকের 4 নাম্বার পরিণতি, কোনো ব্যক্তি যদি বড় শিরক করা অবস্থায় মারা যায়, তাহলে ওই ব্যক্তির জন্য কোনো মুসলমান মুমিন দোয়া করতে পারবে না। সূরা তাওবা 9 নম্বর সূরা 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে, নবী ও মুমিনদের জন্য উচিত নয় যে তারা কোনো মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা তাদের নিকট আত্মীয় হোক, এটা জানার পরে যে তারা জাহান্নামের অধিবাসী। অর্থাৎ আপনি জানেন ওই ব্যক্তি বড় শিরক করা অবস্থায় মারা গেছে, ওই ব্যক্তি মাজারে গিয়ে মাজারে মান্নত করতো, মাজারে মৃত ব্যক্তিদের সিজদা করতো, ওই ব্যক্তি হিন্দু, ওই ব্যক্তি খ্রিস্টান, ওই ব্যক্তি ইহুদি, ওই ব্যক্তি নাস্তিক, ওই ব্যক্তি কাদিয়ানি, হিজবুত তাওহীদ, ওই ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তির জন্য আপনি দোয়া করতে পারবেন না, তার জন্য দোয়া করা আপনার জন্য বৈধ নয়। তাহলে সংক্ষিপ্তভাবে এটা হলো বড় শিরকের পরিণতি। এবার যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে তাওহীদ কত প্রকার, আপনাদের এখানে অবশ্যই তাওহীদের আলোচনা হয়েছে। তো আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় তাওহীদ কত প্রকার, কেউ কি বলতে পারবেন তাওহীদ কত প্রকার? 1 প্রকার, 2 প্রকার, নাকি 3 প্রকার? তাওহীদ হলো 3 প্রকার। 1 নাম্বার তাওহীদ হলো তাওহীদ রুবুবিয়্যাহ, যেমন আমরা সালাতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। রাব্বিল, রব, রুবুবিয়্যাত অর্থাৎ রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি জীবন দানকারী, তিনি মৃত্যু দানকারী, বিপদে পড়লে আমাদেরকে সাহায্যকারী, অসুস্থ হলে তিনি আমাদেরকে শেফা দানকারী, তিনি হলেন কিয়ামত দিবসের মালিক, তিনি হলেন রাজাধিরাজ। এই ধরনের বিশ্বাসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে করা এবং তার সাথে কাউকে শরীক না করা, এটা হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ। 2 নাম্বার তাওহীদ হলো তাওহীদুল উলুহিয়্যাহ বা তাওহীদুল ইবাদাহ অথবা তাওহীদুল আমলি, অর্থাৎ শরীয়ত অনুমোদন করে এমন ইবাদতগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে এবং তার ইবাদতে কাউকে শরীক করা যাবে না। যেমন কুরবানি করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, সালাত আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে, এই ইবাদতগুলো অন্য কোনো মানুষের জন্য করা যাবে না, কাউকে খুশি করার জন্য করা যাবে না। এটাই হলো তাওহীদুল উলুহিয়্যাহ এর দাবি। 3 নাম্বার হলো তাওহীদুল আসমা ওয়া সিফাত, অর্থাৎ আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ। যেমন আপনাদেরকে আমি বললাম বিভিন্ন আল্লাহর নাম বললাম, রহমান বললাম, রহিম বললাম, এভাবে যতগুলো আল্লাহর নাম রয়েছে এই নামগুলোকে বিশ্বাস করতে হবে, এর সাথে কাউকে অংশীদার করা যাবে না, এগুলো অস্বীকার করা যাবে না। আল্লাহর যে গুণগুলো রয়েছে এগুলোকে স্বীকার করে নিতে হবে। যেমন কি উদাহরণ দেওয়া যাক কয়েকটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো আস-সামাদ। আস-সামাদ মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু থেকে অমুখাপেক্ষী, আর আমরা হলাম তার মুখাপেক্ষী। এখন এই আস-সামাদ আল্লাহর নাম, অমুখাপেক্ষিতা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো আল-লাতীফ। আল-লাতীফ হচ্ছে আল্লাহর নাম এবং আল-লাতীফ মানে বোঝাচ্ছে এমন একটা গুণ যে আপনার অন্তরে বর্তমানে যে জিনিসটা চলতেছে এই জিনিসটা হুবহু আপনি যেভাবে অনুভব করছেন আল্লাহ রাব্বুল আলামিন হুবহু আপনার মতো করে ওই জিনিসটা অনুভব করতে পারেন। আপনি ধরেন একটা টেনশনের মধ্যে আছেন, পৃথিবীর কারো সাধ্য নয় যে আপনার টেনশনটা হুবহু বুঝতে পারবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার টেনশনটা বুঝতে পারেন হুবহু, আপনি যেভাবে বুঝতেছেন ওইভাবেই বুঝতে পারেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। সুবহানাল্লাহ। তো এই নাম এবং গুণাবলীর গুলোর ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, তার জন্য এগুলো সাব্যস্ত করতে হবে
এটাই হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাতের দাবি, আল্লাহর নাম এবং গুণাবলী তাওহীদের দাবি। তাহলে 1 নাম্বার তাওহীদ হলো রব হিসেবে আল্লাহকে মানতে হবে, 2 নাম্বার তাওহীদ হলো ইলাহ হিসেবে আল্লাহকে মানতে হবে, 3 নাম্বার তাওহীদ হলো নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে মেনে নিতে হবে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, তাদেরকে প্রেরণ করেছেন তাওহীদে উলুহিয়্যা এ দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ এ দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে বাতিল মাবুদের আনুগত্য থেকে বিরত রেখে একমাত্র সত্য ইলাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে তাদেরকে মশগুল করার জন্যই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এত শত শত নবী প্রেরণ করেছেন। সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 36 আল্লাহ বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এ মর্মে যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তাগুত থেকে নিরাপদ থাকো। সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 25 আল্লাহ বলেন, আর তোমার পূর্বে এমন কোন রাসূল আমি পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাজিল করিনি যে আমি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। আমরা একটা আয়াত কিন্তু সবাই জানি, সেটা হলো সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 2856 নম্বর হাদিসের বর্ণনা, মুআজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কি জানো যে আল্লাহর প্রতি বান্দার প্রতি আল্লাহর অধিকার কি এবং আল্লাহর প্রতি বান্দার অধিকার কি? মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ এবং তার রাসূলই অধিক জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বান্দার প্রতি আল্লাহর অধিকার হলো তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, এবং আল্লাহর প্রতি বান্দার অধিকার হলো বান্দা যদি শিরক মুক্ত ভাবে আল্লাহর ইবাদত করতে পারে তাকে শাস্তি না দেওয়া। সুবহানাল্লাহ। কিছু বুঝলেন? যদি আমরা শিরক মুক্ত ভাবে আল্লাহর ইবাদত করতে পারি তাহলে বান্দার অধিকার আল্লাহর প্রতি এটা হবে যে তাকে শাস্তি না দিয়ে জান্নাত দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে আমরা শিরক করা থেকে বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে একটি শব্দ রয়েছে ইলাহ। ইলাহ বলতে কি বোঝানো হয়? ইলাহ বলতে বোঝানো হয় যার ইবাদত করা হয়। যার ইবাদত করা হয় তাকে বলা হয় ইলাহ। যেমন খ্রিস্টানরা যিশুর ইবাদত করে, যিশু হচ্ছে তাদের নিকটে ইলাহ। হিন্দুরা গাছের ইবাদত করে, মূর্তির ইবাদত করে, তাহলে গাছ এবং মূর্তি হলো হিন্দুদের নিকটে ইলাহ। মাজুসিরা অগ্নির পূজা করে, তাহলে আগুন হচ্ছে তাদের নিকটে ইলাহ। ঠিক তেমনি ভাবে যারা মাজার পূজারী তারা মৃত ব্যক্তির কাছে চায়, মৃত ব্যক্তির কাছে সন্তান চায়, তাহলে ওই মৃত ব্যক্তি হচ্ছে তাদের নিকটে ইলাহ। তো পৃথিবীতে এভাবে যদি ইলাহ হিসাব করা যায়, হাজার হাজার ইলাহ রয়েছে, যে ইলাহগুলোর ইবাদত মানুষ প্রতিনিয়ত করছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে পরিত্যাগ করে দিয়ে। তো এরকম হাজারো শত শত বাতিল ইলাহ, এই ইলাহগুলো কি ইলাহ? বাতিল ইলাহ, এগুলো একটাও হক ইলাহ না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজ 22 নম্বর সূরা 62 নম্বর আয়াতে, ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير। আর এটা এজন্য যে নিশ্চয় আল্লাহই সত্য এবং তারা তার পরিবর্তে যাকে ডাকে অবশ্যই তা বাতিল, আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হলেন সমুচ্চ সুমহান। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি একমাত্র হক ইলাহ, তিনি ব্যতীত আর যাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, এই ইলাহগুলো হচ্ছে বাতিল ইলাহ, বাতিল মাবুদ, বাতিল উপাস্য। তো লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থটা তাহলে কি হলো? বলেন তো কেউ যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? একজন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ এক, এটা অর্থ না। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য আর কেউ নেই।
এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ এটা আমাদেরকে মনে রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরে নেগেটিভ এবং পজিটিভ রয়েছে। লা ইলাহা এটা হচ্ছে না বাচক, ইল্লাল্লাহ এটা হলো হ্যাঁ বাচক। যখন কোনো ব্যক্তি লা ইলাহা বলবে, তার মানে সে বুঝাচ্ছে যে পৃথিবীতে যত বাতিল মাবুদ রয়েছে সব বাতিল মাবুদ গুলোকে আমি অস্বীকার করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি যে তার কওমের লোকেরা তারকার পূজা করত, মূর্তির পূজা করত, বিভিন্ন দেবদেবীর পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিতে গিয়ে বললেন, সূরা যুকরুক 43 নম্বর সূরা 26 থেকে 27 নম্বর আয়াতে, যে তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তবে আমার সম্পর্ক তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম কথাটা খেয়াল করুন, যে তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এটা হলো লা ইলাহা। সমস্ত বাতিল মাবুদকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্বীকার করলেন। তারপরে কি বললেন? তবে আমার সম্পর্ক তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ এটা হলো ইল্লাল্লাহ, হ্যাঁ বাচক। সমস্ত বাতিল মাবুদকে অস্বীকার করে দিয়ে একমাত্র সত্য মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে নেওয়া। যেমন আমরা সূরা ফাতিহায় বলি, ইয়াকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং একমাত্র আপনার নিকটে সাহায্য প্রার্থনা করি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর রকম হলো দুইটা। যেমন ইমানের রকম হলো 6টা, ইসলামের রকম হলো 5টা, ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এর রকম হলো 2টা, না বাচক এবং হ্যাঁ বাচক। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো মনে রাখার তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ একটা বড় শিরক এবং একটা ছোট শিরক উল্লেখ করে আমি আমার সংক্ষিপ্ত খুতবা শেষ করব। একটা বড় শিরক হলো যে কোনো ব্যক্তি যদি এমন কোনো তাবিজ ব্যবহার করে যেই তাবিজের মধ্যে কুরআনুল কারীমের কোনো আয়াত নাই অথবা হাদিসের কোনো দোয়া নাই, এমন কোনো তাবিজ যদি কোনো ব্যক্তি পরিধান করে, জেনে শুনে পরিধান করতে হবে। ও জানে যে ওই তাবিজটার ভিতরে কোরআনের কোনো আয়াত নাই, হাদিসের কোনো দোয়া নাই, তারপরে ওই ব্যক্তি ওই তাবিজটা ব্যবহার করলো, তাহলে ওই ব্যক্তি হচ্ছে বড় শিরককারী। এর কারণে ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে, পূর্ববর্তী সব আমলগুলো নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কিন্তু এখানে একটি কথা রয়েছে, কোন ব্যক্তি যদি এমন কোন তাবিজ ব্যবহার করে যেখানে কুরআনুল কারীমের কোনো আয়াত রয়েছে অথবা হাদিসের কোনো দোয়া রয়েছে, তাহলে ওই ব্যক্তির যে তাবিজ পরিধান করলো ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে গেছে, কথাটা আপনারা বলতে পারবেন না। কিন্তু তার এই তাবিজ পরিধান করাটা ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে, কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে। কেননা সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভরসা না করে ওই তাবিজের প্রতি ভরসা করছে, আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ ঠিক মতো ভরসা করছে না। আবার যদি এই তাবিজের প্রতি তার পরিপূর্ণ ভরসা চলে আসে, তাহলে এই ছোট শিরক কিন্তু বড় শিরকে রূপান্তরিত হতে পারে। তাই যত ধরনের তাবিজ রয়েছে সব তাবিজগুলোকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। কেননা আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা তাবিজ ব্যবহার করতেন না, বরং তারা কুরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করত, হাদিসের দোয়াগুলো পাঠ করত, এগুলো দ্বারা তারা নিজেদেরকে ঝাড়ফুঁক করত, সকাল সন্ধ্যার জিকিরগুলো পাঠ করত। আমরা আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের পদ্ধতি অনুযায়ী কাজ করব। এই ধরনের বিদআতি কোনো তাবিজ কবজ, কোনো বালা পরিধান করব না। বালা পড়লে নাকি হাতের ব্যথা চলে যায়, এই ধরনের কুসংস্কার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই ধরনের বিশ্বাস হচ্ছে শিরকি বিশ্বাস, এই ধরনের বিশ্বাস করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাতের ব্যথা দূর করবেন, ওই বালার কোনো ক্ষমতা নাই আপনার হাতের ব্যথা দূর করার। এই বালা পরিধান করলে এই বালা খুলে ফেলে দিতে হবে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষেরা, অনেক শহরের মানুষেরা যারা বিভিন্ন ধরনের কাজ করে, তারা এই বালাগুলো পরিধান করে, এই বালা কিন্তু পরিধান করা যাবে না। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 17000। قال رسول الله صلى الله عليه وسلم من تعلق تميمة فقد أشرك, যে ব্যক্তি তাবিজ পরিধান করলো ওই ব্যক্তি শিরক করলো, নাউজুবিল্লাহ। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো ওই ব্যক্তি শিরক করলো।